আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি হাড়ে হাড়ে বুঝতেছি মা হওয়া কতটা কষ্টের। এই যে এখন বাজে সকাল 6:45টার মতো, রাত্রে তো তেমন ঘুম হয়ই না, আবার এত সকালবেলা উঠে বাসা থেকে বের হলাম হসপিটালের উদ্দেশ্যে। এবার ডাক্তারের চেক আপের আগে বেশ কয়েকটা টেস্ট আছে, তো সেগুলোই করতে হবে। কিছু আছে খালি পেটে, আবার কিছু আছে নাস্তা করার পর। তো সেই জন্যই হলো হসপিটালে আসা। আজকে খালি পেটে আর নাস্তা করার পর হলো ডায়াবেটিক্স টেস্ট আছে, তো তাই এত সকালবেলা আসা। গতকাল অন্যান্য টেস্টগুলো ছিল, সেগুলার স্যাম্পল দিয়ে গেছিলাম। আর এই যে আমার ছোট মেয়েটা, কি যে কষ্ট হয় ওর, এত সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে এসেছি ওকে। বাসায় তো আর কেউ নেই যে ওকে রেখে আসবো, তাই গতকাল ঘুমানোর আগে বলেছিলাম যে সকালবেলা এক ডাক দিলেই ঘুম থেকে উঠে যাবে, সকালবেলা মা হসপিটালে যাবে। আর আমার সোনা বাচ্চাটা মানে একবার ডাক দেওয়ার সাথে সাথে উঠে গেছে, কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি। আর ও খুব ভালো করে বোঝে যে মা এখন অসুস্থ। এই তো বেশ কিছুক্ষণ বসে থেকে হলো সিরিয়াল পেলাম, আর আমি ভিতরে যাওয়া মাত্রই বাবুও যাবে সাথে। রক্ত দেওয়ার সময় নাকি আমি ভয়ে কান্না করব, এর জন্য সে আমাকে ধরে রাখবে যেন আমি ভয় না পাই। আশ্চর্যের কথা হলো আমার এই প্রেগনেন্সিতে আমার ডায়াবেটিক্স ধরা পড়েছে। প্রথম দিকে না থাকলেও প্রেগনেন্সির সেকেন্ড সেমিস্টারে এসে ডায়াবেটিক্স হয়েছে, আর এর জন্য আমার এখন 2 বেলা ইনসুলিন নেওয়া লাগে। যে আমি সামান্য একটা ইঞ্জেকশন নিতে পারতাম না, সেই মানুষটাই এখন প্রতিদিন নিজের শরীর 2 বার করে ছিদ্র করি। আসলে মায়েরা সন্তানের জন্য সব কিছুই পারে, সেটা যতই কঠিন কাজ হোক না কেন। যাই হোক, সকালে নাস্তা করতে আসলাম। এত সকালে কিছুই খেতে ইচ্ছা করে না, তারপরেও খেতে হবে। বাবুর জন্য বাসা থেকে হলো স্যুপ বানিয়ে এনেছি, ও পরোটা তেমন খেতে চায় না, এর জন্য স্যুপটা হলো আমি রান্না করে নিয়ে এসেছিলাম। আর নাস্তা শেষ করে এই তো চলে আসলাম আবার হসপিটালে। 2 ঘন্টা বসে এখন অপেক্ষা করতে হবে। 2 ঘন্টা বসে অপেক্ষা করা খুবই বিরক্তিকর, কিন্তু কিছুই করার নেই। মেহেরিমার বাবার কথা আর কি বলবো, বেচারা আমার চেয়ে কম কষ্ট করে না। ছুটির দিনেও একটু ঘুমাতে পারে না। সকাল সকাল এই যে আমাকে হসপিটালে নিয়ে আসছে। মানে প্রেগনেন্সির শুরু থেকেই এভাবেই চলতেছে। 15 দিন 20 দিন বা মাসে 2 একবার এরকম করতেই হয় টেস্ট। আর প্রতিদিন তো বাসায় 2-3 বার টেস্ট করাই হয়। যে কোনো মেয়ের ক্ষেত্রেই কিন্তু এই প্রেগনেন্সির এই সময়টা খুব সেন্সিটিভ। সে চাই সবাই তার পাশে থাকুক, কিন্তু আমার কপাল অতটা ভালো না। আমার এই পুরো জার্নিটাই আমাদের দুজনের। যাই হোক, আল্লাহ ভরসা। মেহেরিমার বাবা খুব সাপোর্টিভ, এর জন্য অন্য কোনো কষ্ট আর মনে নেই না যে কে থাকলো কিংবা কে সাপোর্ট করলো, কিংবা সে কে ফোন দিয়ে একটু খোঁজ নিল, কে ফোন দিয়ে একটা ভালো কথা বললো, এইসব আর মনে নেই না। অবশেষে এই তো 2 ঘন্টা অপেক্ষা করার পর হলো দ্বিতীয়বার স্যাম্পল দিতে ঢুকেছি। আর ওদিকে মেহেরিমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাকে কেন ভিতরে নিলাম না, সব জায়গায় আমার সাথে আঠার মতো লেগে থাকবে। সে আমার সাথে না গেলে নাকি আমি ভয়ে কান্না করবানি, এর জন্য তার ভিতরে যেতেই হবে। তো সে গিয়ে কিন্তু আমাকে ধরেই রাখে। আজকের মতো হসপিটালের জার্নিটা শেষ, কালকের মধ্যে রিপোর্টগুলো পেয়ে যাব। 2 একদিন পরে হলো চেক আপে যাবো। তো হসপিটালে এক প্রকার আমার বাড়িই হয়ে গেছে, এত পরিমাণ যাওয়া লাগে। তো যাই হোক, আজকের মতো বাসায় যাই। সবাই দোয়া করবেন যেন শেষ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।